নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা ঘরেই কিভাবে বাঙালি স্টাইলে চানা মশলার এই রেসিপিটা করতে পারবেন সেটাই পুরো ভিডিও দেখলেই আপনারা ঘরে এটা বানাতে পারবেন। আর চানা হচ্ছে খুবই পুষ্টিকর একটি খাদ্য, আর তার সাথে সাথে এটা খুব সুস্বাদুও হয়। আগের ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট করেছিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওতেও প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 250 থেকে 300 গ্রাম চানা 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর 3 ঘন্টা পর এবার আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। 1 চামচ নুন দিয়ে প্রেসার কুকার বন্ধ করে দেব। এবার সিটি মেরে নেব। এখানে আমরা 6টা সিটি পড়া অবধি অপেক্ষা করব। আর আপনারা দেখে দেবেন কটা সিটি লাগবে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ করে এবার নামিয়ে নিয়েছি আমি চানাগুলোকে। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে 1 চামচ সাদা জিরা আর একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে ভালো করে ভেজে নেব। সমস্ত জিনিস ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর একে একে একটা টমেটো কুচি আর 5-7টা রসুন ভালো করে থেতো করে দিয়ে দেবো। 5-6টা লঙ্কা কুচি, সবকিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ আদা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপর আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। 5 মিনিট মতো মশলাটা কষানোর পর এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। চানাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আর আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে এরপর আমি এখানে 1 চামচ চিনি আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিলেই বেঙ্গলি স্টাইল চানা মশলা রেসিপিটা রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন ও এইভাবেই আমাদের সাথে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।